আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ইফতারে যেসব খাবারে ক্লান্তি দূর হবে। আমরা সারাদিন রোজা রাখি, বিভিন্ন সময় ক্লান্ত হয়ে পড়ি। তাই যদি আমরা ইফতারে যেসব খাবারে ক্লান্তি দূর হবে সেটি মূলত জানানোর চেষ্টা করছি। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। রমজানে ইফতারে কি খাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে রোজাদারের সুস্থতা। এজন্য দরকার পুষ্টি সমৃদ্ধ খাবার ইফতারে রাখা প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই জানি না ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। সারাদিন রোজা রেখে ভাজা পোড়া ফাস্টফুড, অতিরিক্ত মিষ্টি খাবার, সোডা বা কোমল পানীয় এসব খাবার খেয়ে থাকি, যা পরবর্তীতে আমাদের শরীরের ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলেন অন্য সময় যে পরিমাণ খাওয়া হয় রোজায় তার চেয়ে 1/3 কম খেতে হবে। বিশেষ করে সারাদিন রোজা রাখার পর ইফতারে কি খাবেন সেই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ইফতারের খাবারে যে মেনু এমনভাবে ঠিক করতে হবে যাতে সারাদিন রোজা রাখার পর ওই খাবারগুলো আপনার শরীরে ভালো রাখতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে। যেমন খেজুর, পুষ্টিকর ফল খেজুর। খেজুরে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদা প্রায় 11 ভাগ পূরণ করে খেজুর। পুষ্টিবিদরা বলেছেন শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই খেজুর থেকে আসে। এছাড়া ডায়াবেটিস থাকলে প্রচলিত খেজুরের বদলে শুকনো খেজুরকে ডায়েটে রাখতে বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পানীয়, সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরে পানির অভাব দেখা দেয়, তাই ক্লান্তি একটি প্রধান কারণ। ইফতারে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে শরীরের পানির অভাব পূরণ করুন। তাজা ফলের রস, লেবু শরবত, ডাবের পানি, আখের রস, গুড়ের শরবত ইফতারে রাখা যেতে পারে। এগুলো শরীরকে হাইড্রেটেড রাখে এবং পুষ্টি যোগাতে সহায়ক। প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরের শক্তি পুনরুদ্ধার করতে সহায়তা করে। ইফতারে ডিম, মাছ, মুরগির মাংস বা ডাল রাখা যেতে পারে। ডিমে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, কোলিন এবং টাইরোসিন থাকে, যা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাকসবজি ও ফলমূল। শাকসবজি ও ফলমূল ভিটামিন ও ফাইবারের ভালো উৎস, যা শরীরের সেরোটোনিন লেভেল নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মুড ভালো রাখতে সাহায্য করে। ইফতারে সবুজ শাকসবজি, পাকা আনারস, লাল টমেটো ইত্যাদি রাখা যেতে পারে। হালকা ও সুষম খাবার। ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া ও ভারী খাবার পরিহার করে হালকা সুষম খাবার গ্রহণ করুন। চিড়া, কলা, টক দই, ঝোলা গুড় বা মধু ইত্যাদি রাখা যেতে পারে। ইহা সহজপ্রাচ্য এবং পুষ্টিকর। বাদাম ও বীজ জাতীয় খাবার। বাদাম ও বীজ জাতীয় খাবারে প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা শরীরের ভালো কোলেস্ট্রল তৈরিতে সাহায্য করে। কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদি ইফতারে রাখা যেতে পারে। হ্যালো বন্ধুরা, আপনারা যদি ইফতারে এগুলো খাবার গ্রহণ করেন তাহলে আপনাদের ক্লান্তি অনেকটাই দূর হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।